চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন একজন ভারতীয় ঐতিহাসিক সম্রাট তথা রাজা। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি ভারতের অধিকাংশ অঞ্চলকে দখল করে একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তার মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে আরোহণ করে মৌর্য সাম্রাজ্য পরিচালনা করেন। আজকের ভিডিওর আমাদের আলোচ্য বিষয় ঐতিহাসিক মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। চন্দ্রগুপ্ত মৌর্যের কৈশোরকাল সম্বন্ধে খুব কম তথ্যই পাওয়া গেছে এবং তার বংশ পরিচয় নিয়ে নানান মতবাদ উঠে এসেছে। কেউ কেউ তাকে নন্দবংশীয় বলেছেন, আবার বৌদ্ধ গ্রন্থ মহাবংশে তাকে ক্ষত্রিয় গোষ্ঠী বলা হয়েছে। এছাড়াও মহাবংশ টিকাতে তাকে শাক্যবংশীয় বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যের জন্মকাল 350 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। তার পিতার নাম সর্বতসিদ্ধি মৌর্য ও মাতার নাম মুড়া। তবে মুড়া গর্ভে চন্দ্রগুপ্তের জন্মপরিচয় নিয়ে কথিত আছে। একদা নন্দরাজ্যে নন্দরাজার রানীর একজন দাসী ছিল যার নাম মুড়া। একদিন নন্দরাজ ওই দাসীর মুড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ধর্ষণ করে গর্ভসঞ্চার করেন। লোকলজ্জার ভয়ে নন্দরাজ মুড়া ও তার সন্তানকে মেনে নেননি। ওই ছেলেটি ছিল চন্দ্রগুপ্ত। তাই তিনি প্রতিশোধ নিতে গুরু চাণক্যর সহায়তায় নন্দবংশের উৎখাত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। চাণক্য বা কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষাগুরু ও কূটনৈতিক গুরু। দুজনে মিলে যুক্তি করে লক্ষাধিক সৈন্য সহযোগে নন্দ সম্রাট ধনানন্দকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনা গ্রহণ করেন। সে সময় নন্দ সাম্রাজ্যের বিপুল সেনাবাহিনী ছিল। চন্দ্রগুপ্ত কথা নামক গ্রন্থানুসারে চন্দ্রগুপ্ত চাণক্য সেনাবাহিনী প্রথম দিকে নন্দ সাম্রাজ্য কর্তৃক পরাজিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে চন্দ্রগুপ্ত বেশ কয়েকটি যুদ্ধে ধনানন্দ ও তার সেনাপতি ভদ্রশালাকে পরাজিত করতে সক্ষম হন এবং 321 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 20 বছর বয়সে নন্দ সাম্রাজ্য অধিকার করেন। 323 খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ম্যাসিডোনীয় সত্রপ রাজ্যগুলির দিকে নজর দেন। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি প্রথম সেলুকাস ব্যাকট্রিয় ও সিন্ধু নদ পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য 305 খ্রিস্টপূর্বাব্দে প্রথম সেলুকাস নিকটরকে পরাজিত করে সিন্ধু নদের পশ্চিম দিকের বিশাল অঞ্চল নিজ অধিকারে নিয়ে আসেন এবং তার কন্যা হেলেনাকে বিবাহ করেন। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন। তিনি বিন্ধ্য পর্বত পেরিয়ে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিলেন। ফলে মৌর্য সাম্রাজ্য কলিঙ্গ ও দাক্ষিণাত্যের কিছু অংশ বাদে সমগ্র ভারতে এই বংশ বিস্তার লাভ করে। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম স্ত্রী বলা চলে দুর্ধরা, যার গর্ভে বিন্দুসারের জন্ম হয়েছিল। এছাড়াও তিনি মহাপদ্মনন্দের কন্যা নন্দিনীকেও বিবাহ করেছিলেন বলে জানা যায়। চন্দ্রগুপ্ত মৌর্য তার শাসনকালে সাম্রাজ্যের বিপুল বিস্তার করেছিলেন, যা তার আগে অন্য কোনো রাজা করে দেখাতে পারেননি। ভারতীয় উপমহাদেশের অধিকাংশ স্থান তিনি দখল করেছিলেন। পূর্বে বাংলা থেকে পশ্চিমে আফগানিস্তান ও বেলুচিস্তান, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠিত ছিল। ভারতের ইতিহাসে ইতিপূর্বে এর চেয়ে বৃহৎ সাম্রাজ্য নির্মিত হয়নি। তিনি তার পরামর্শদাতা গুরু চাণক্য মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করেন। চাণক্যের গ্রন্থ অর্থশাস্ত্র থেকে জানা যায় তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এছাড়াও অভ্যন্তরীণ পরিকাঠামো, বৈদেশিক বাণিজ্য ও কৃষি ব্যবস্থার বিপুল উন্নতি সাধন করেছিলেন, যার ফলে মৌর্য সাম্রাজ্য একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল। এছাড়া মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায় বিশাল বাহিনী ছিল তার সেনাবাহিনীতে প্রায় 4 লক্ষের মতো সৈন্য ছিল। ফলে প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকাঠামো যথেষ্ট মজবুতভাবে গড়ে তুলেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত জৈন আচার্য ভদ্রবাহুর নিকট আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছিলেন। মাত্র 42 বছর বয়সে তিনি সিংহাসন ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করে দাক্ষিণাত্য যাত্রা করেন এবং 295 খ্রিস্টপূর্বাব্দে কর্ণাটকের শ্রবণবেলাগোলাতে স্বেচ্ছা উপবাস করে দেহত্যাগ করেন। 2001 সালে ভারতীয় ডাক বিভাগ চন্দ্রগুপ্ত মৌর্যের সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করেন। ওই বছরই তাকে নিয়ে অশোকা নামে হিন্দি চলচ্চিত্র নির্মিত হয়, যেটিতে উমেশ মেহরা চন্দ্রগুপ্তের চরিত্রে অভিনয় করেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ হলে একটু ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।